ভিডিওতে উল্টা পাল্টা একটা বশীকরণ শেখাবো, ঠিক আছে? মানে কাজটাই হলো উল্টা পাল্টা। এই বশীকরণ করা মাত্র যে মেয়ের উদ্দেশ্যে করবেন সেই মেয়ে ডাইরেক্ট বাড়ি ছেড়ে আপনার কাছে চলে আসবে, এবং কি যেই ছেলের জন্য করেন সেই ছেলে আপনার কাছে ডাইরেক্ট তার ঘর বাড়ি ছেড়ে চলে আসবে, ঠিক আছে? তো কি আছে না আছে আজকে এই ভিডিওতে দেখাবো, এবং কি এটার গোপন ব্যাটটা বলে দিব। এটা দিয়ে কাজ করে আপনি যদি ছেলে হন তাহলে যে কোনো মেয়েকে ডাইরেক্ট বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পারবেন, আর আপনি যদি মেয়ে হন তাহলে যে কোনো ছেলেকে ডাইরেক্ট তার বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পারবেন। তো কি আছে না আছে দেখাচ্ছি এই কিতাবে, এবং কি এই নকশার গোপন ব্যাটটাও বলে দিতেছি, এবং কি এই নকশাতে কীভাবে কাজ করবেন, কীভাবে একটা ছেলেকে বাড়ি থেকে বের করে আনবেন, বা কীভাবে একটা মেয়েকে আপনি ঘর থেকে বের করে নিয়ে আসবেন সেই বিষয়ে আলোচনা করবো। ডাইরেক্ট বশীকরণ করে নিয়ে আসবেন, সে আপনার জন্য পাগল দেওয়ানো হয়ে যাবে। নকশাটাকে দেখে রাখুন, আমি একদম জুম করে দিচ্ছি। আমার মতো এরকম করে কেউ কেউ কিন্তু দেখাবে না, ঠিক আছে? দেখেন একদম জুম করে দেখাচ্ছি। নকশাটাকে ভালো করে দেখুন, নিয়মকানুন দেওয়া আছে সব বিস্তারিত। তারপর চলুন এটার গোপন বিষয় কী, গোপন ব্যাধ কী আমি বলতেছি, ঠিক আছে? কিতাবে আছে কী নিয়মকানুন, এবং সেটা গোপন ব্যাধ কী সেটাও বলতেছি, কারণ কিতাবে গোপন ব্যাধ থাকে না। তাকে কিতাবে নিয়মকানুন শুনুন, তারপর বলতেছি গোপন ব্যাধ, ঠিক আছে? যেমন গোপন ব্যাধেই দেখেন, আমি বলি আপনাদেরকে, একটু মন দিয়ে শুনুন। এখানে লেখাই আছে দেখেন, কী লেখা আছে দেখেন। এই তবদিরের মধ্যে যে কোনো ব্যক্তিকে হাজির করা সম্ভব। এই তবদিরের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে হাজির করা সম্ভব। প্রথমে আপনাকে নিচের নকশাটি হিজাতুন আরদিয়াতুন হাবরু আহমারু দ্বারা 4টি অঙ্কন করিতে হইবে। তারপর তাবিজের নিচে তার মাতা পিতার নাম লিখিতে হইবে। তারপর প্রথম মানে একটি তাবিজ আপনি গাছে লটকাইতে হবে, মানে এখানে লেখা আছে একটি তাবিজ বাতাসে ছেড়ে দিবে। তারপর দ্বিতীয় তাবিজ স্রোত নদীতে ছাড়িয়ে দিতে হইবে। তৃতীয় তাবিজ 3 রাস্তার মোড়ে দাফন করিতে হইবে, এবং চতুর্থ তাবিজটি আগুনে ফুরিয়ে ফেলতে হবে। এই সব কার্যাদি সম্পন্ন হইলে কাঙ্ক্ষিত ব্যক্তি অতি জলদি আপনার বাড়িতে চলে আসবে, অন্যায় কাজে নিষেধ। তো যাই হোক, এটা কিন্তু সবাই বোঝে না, এটার নিয়মকানুনটা সবাই বুঝতেছে না, এবং কি এটার গোপন ব্যাটটা সবাই জানেন। এটার একটা গোপন বেদ আছে, যে গোপন বেদ মেনে কাজ করলে আপনি মানে সাথে সাথে ফলাফল হবে না এটা দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু সাধারণ কোনো নকশা না। তো এটা দিয়ে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা মানুষের ইনকাম করে এই নকশাটা দিয়ে, ঠিক আছে? এটা গোপন বেদ জানতে হবে, এটা গোপন বেদ সবাই জানে না। শোনেন আমি বলি, আপনারা এই তাবিজটা, আপনারা এই তাবিজটা প্রায় 4টি তাবিজ অঙ্কন করবেন, ঠিক আছে? 4টি তাবিজ অঙ্কন করবেন কিসে? ভোজ্যপত্রের উপরে অঙ্কন করবেন, ঠিক আছে? 4টা তাবিজ অরিজিনাল ভোজ্যপত্রের উপরে অঙ্কন করবেন, এবং কি অরিজিনাল পাকিস্তানি মেশকো জাফরান কালিতে লিখতে হবে, ঠিক আছে? বাজারে যে 2 টাকা 3 টাকা 1-1.5 টাকা কালি হলে হবে না। এগুলো অরিজিনাল মেশকো জাফরান কালি বাজারে বিভিন্ন বানিয়াতি পিত্তমশার দোকানে গেলে পাওয়া যায়, ওগুলোর দাম বেশি, ঠিক আছে? অরিজিনাল যে কালিগুলো আছে ওগুলোর দাম বেশি, ঠিক আছে? এক রত্তি কালি দামই 500 টাকা। তো আপনি দোকানদার থেকে একদম অরিজিনাল কালি আনার চেষ্টা করবেন। অরিজিনাল কালি এনে এই তাবিজটা 4টা লাগবেন, 4টা ভোজ্যপত্র, এই তাবিজটা 4টা লাগবেন। এগুলো কখন করবেন? এই তাবিজটা মানে লেখালেখি কখন করবেন শোনেন। এগুলো শনি মঙ্গলবার করার চেষ্টা করবেন, এবং কি অরিজিনাল মেশকো জাফরান কালি এনে তার সাথে আপনি কিছু গোলাপ জল মিক্স করবেন, ঠিক আছে? কিছু গোলাপ জল মিক্স করবেন, এবং কি অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে 4টা তাবিজ ভোজ্যপত্রের উপরে লিখবেন। লেখার পরে তাবিজের নিচে মানে আপনি যদি ছেলে হন তাহলে ওই মেয়ের মায়ের নাম, আপনার বাবার নাম, এগুলো সম্পূর্ণ লিখবেন। যেন ফলান বিন ফলান আল হব্বু ফলান বিন তা ফলান মিলে লিখতে হবে। যেমন ফলান বিন ফলান আল হুব্বু ফলান বিন তা ফলান, ঠিক আছে? মানে বাংলাতে লিখলে হবে অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের সাথে মিল মহব্বত করে দেবো, অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের বাড়িতে চলে আসুক। এইসব বিষয় বাংলাতে লিখে দিবেন, ঠিক আছে? এটা বাংলাতে লিখে হবে, তবে আরবিতে লেখাটা উত্তম হবে নামগুলো। তো 4টা তাবিজ লিখে আমি কি বলি, তাবিজের ভিতরে কিছু জিনিস দিতে হবে। তাবিজের ভিতরে কী কী জিনিস দিতে হবে? আপনি যেই মেয়েকে আপনার বাড়িতে বের করে নিয়ে আসতে চান সেই মেয়ের কিছু দুটো জিনিস দিতে হবে। কী কী দিতে হবে মন দিয়ে শোনেন। আপনি একটি তাবিজ গাছে লটকিয়ে দিবেন। গাছটা হতে হবে মেয়ের আশেপাশে, বলতে মেয়ের এলাকার ভিতরে যে কোনো একটা বড় গাছে লটকিয়ে দিবেন, যেন তাবিজটা বাতাসে লড়বে সরবে। বাতাসে যখন তাবিজটা লড়বে তখন ওই মেয়ের মন টলতে থাকবে। এবং আরেকটা তাবিজ আপনি শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। যখন আপনি শ্মশানে তাবিজটা পুঁতে দিবেন তখন কিন্তু মেয়ের বাড়িতে জিন চালান হয়ে যাবে। মেয়ের বাড়িতে গিয়ে জিন চালান দিয়ে মেয়ের গাও জ্বালাফোড়া করে আপনার বাড়িতে আসার জন্য মেয়ে দরফর করবে। এবং কি আরেকটা তাবিজ আপনি কবরে গেড়ে দিয়ে আসবেন। শনি মঙ্গলবার যেই লোক মারা গেছে ওই লোকের কবরে পুঁতে দিয়ে আসবেন। দিলে ওখান থেকেও কিছু জিন চালান হয়ে যাবে। ওই জিনগুলো কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে জ্বালাফোড়া করবে। মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আরেকটা তাবিজ আপনি মেয়ের এলাকায় গিয়ে, মেয়ের এলাকার আশেপাশে যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা তাবিজ আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। রাস্তার পাশে হোক, বাড়ির পাশে হোক, যে কোনো জায়গায়, এক জায়গায় নিরিবিলি নিঝুম জায়গায় গিয়ে আসতে জ্বালিয়ে দিবেন। একটা তাবিজ জ্বালিয়ে দিবেন,
যেমন মেয়ের বাড়ি কোন পাশে, যেমন আমি বলি বাতাসের দিকে দাঁড়িয়ে জ্বালাতে হবে। যেমন আপনি ভাববেন যে আমি এখানে তাবিজটা জ্বালাইছি, তাবিজে যে ধোঁয়াটা আছে এই ধোঁয়াটা যেন মেয়ের বাড়ির উপর দিয়ে যায়, এমনকি এই ধোঁয়াটা যাতে মেয়ের বাড়ির দিকে যায়, তো বাতাসের বিপরীত দিকে বসে তাবিজটা জ্বালাতে হবে যাতে ওই ধোঁয়াটা মেয়ের বাড়ির উপরে যায়। যখন ধোঁয়াটা মেয়ের বাড়ির উপরে দিয়ে যাবে তাবিজটা জ্বালে দেওয়ার সাথে সাথেই তাবিজে যে মোয়াক্কেলগুলো আছে এগুলা মেয়ের উপরে চালান হয়ে যাবে। চালান হয়ে গিয়ে মেয়ের ডাইরেক্ট বাড়ি থেকে টেনে হেসড়ে আপনার বাড়িতে নিয়ে আসবে এই তাবিজের গুণে ক্ষমতায় পারে। তো কী করতে হবে, এই তাবিজটা লিখার পরে তাবিজটা জাগ্রত করতে হবে। তো জাগ্রত করার মন্ত্র কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? কীভাবে তাবিজ জাগ্রত করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে, সেই বিদ্যা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, কিং অফ জিন এই চ্যানেলে দেওয়া আছে অলরেডি। আর তাছাড়া এই তাবিজের সাথে কী কী দিবেন, এই তাবিজের সাথে মেয়ের কিছু মাথা চুল দেওয়ার চেষ্টা করবেন, মেয়ের এবং কি ফরেনে যে কোনো একটা কাপড় দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন তাহলে মেয়ের মাসিকের তেনা সংগ্রহ করার চেষ্টা করবেন বেশি। যদি মেয়ের মাসিকের তেনা সংগ্রহ করতে পারেন তাহলে আর কিছু লাগবে না, মাসিকের তেনা সংগ্রহ করতে হলে চুলও লাগবে না, কিছু লাগবে না। যদি এগুলো না পারেন তাহলে মেয়ের মাথা একটু চুল সংগ্রহ করবেন, চুল সংগ্রহ করে সবগুলো তাবিজের ভিতরে একটু একটু চুল দিয়ে দিবেন, মেয়ের ফরেনের পোশাকের যে কোনো একটা অংশ কিছু সামান্য কেটে দিয়ে দিবেন, দিয়ে 4টা তাবিজ 4 জায়গায় পুঁতে দেন। পুঁতে দেওয়ার সাথে সাথে দেখেন মেয়ের কী অবস্থা, মেয়ে ডাইরেক্ট আপনার বাড়িতে উপস্থিত হবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকেন, এত কোনো সন্দেহ নাই, ডাইরেক্ট জিন চালানো বাইরে, ঠিক আছে? তবে এটা খারাপ কাজে আপনারা প্রয়োগ করবেন না। যারা ওই মেয়েকে বিবাহ করবেন শুধু তারাই এটা প্রয়োগ করার চেষ্টা করবেন। মেয়েকে ক্ষতি করবেন, মেয়ের মনে করেন ইজ্জত নষ্ট করবেন, এরকম যদি আপনার খেয়াল থাকে তাহলে এটা করতে যাবেন না, এটা করবেন না, করলে আপনার ক্ষতি হবে। তাহলে কি করতে হবে, এটা কাজ করতে হলে গোপন একটা ভেদ আছে, গোপন একটা নিয়ম মানতে হবে। আপনি প্রথমে এই নকশাটা লিখবেন, লিখে সামনে একটা কোরআন শরীফ রাখবেন। যেমন আমি আপনার একটা এক্সাম্পল দিই, যেমন এটা একটা বই, কিন্তু মনে করেন এটা একটা কোরআন শরীফ সামনে রাখবেন ডাইরেক্ট রেখে আপনি এই তাবিজটা সামনে রেখে মেয়ের নামটা সব করে কোরআন শরীফ ধরে তবা করবেন যে আমি কোরআন শরীফ ধরে তবা করতেছি, হে হরফের মুয়াক্কেলগণ, আল্লাহ সাক্ষী এবং কি তোমরা দেখছো আকাশ বাতাস সাক্ষী, আমি কোরআন শরীফ ধরে কসম কাটতেছি আমি এই মেয়েকে বিবাহ করব, আমার মনে কোনো খারাপ চিন্তা নাই, আমি এই মেয়েকে বিবাহ করব, এই মেয়েকে স্ত্রীর মর্যাদা দিব, হ্যাঁ, এই মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসো বা কিছু বিস্তারিত এইভাবে আপনারা যে কোনো একটা কসম কাটবেন, কেটে তারপর এগুলো করেন। সাই কেমন মেয়ে আর কেরম কিস আমি দেখি, আপনার কাজ না হয় কেমন আমি এইটাই দেখবো। জান দিয়ে দিলাম ক্লিয়ার, শিখে গোপন ব্যাটটাও বলে দিছি, কাজ করলে হয় না, বশীকরণ কাজ হইবে করতে গেলে নিয়ম জানতে হবে, বশীকরণে কিছু সিস্টেম আছে, এগুলো শত উদ্দেশ্য করতে হয়, শত উদ্দেশ্য এইভাবে করবেন। আমি যা যা শিখে দিছি আল্লাহ ভরসা 100 হবে। আমাদের কাছে বিভিন্ন কিতাব আছে, এটা কিন্তু কিতাবুল ফেরাউনা বইয়ের কাজ, এবং কি এই কাজটা কিন্তু একদম 100% কাজ হবে। দেখেন কত পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে, এবং কি আমার কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে, নিতে চাইলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে, সকল ধরনের কিতাব আছে, ঠিক আছে? যে কোনো কিতাব প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। সরাসরি কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না, শুধু কিতাব নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, অন্যথায় কেউ কল দিয়ে কোনো ডিস্টার্ব করেন না। আমি সব গোপন ভাবে যেহেতু ভিডিওতে বলে দিচ্ছি, আর ডিস্টার্ব করার কোনো মানেই হয় না, ঠিক আছে? এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।